বৃষ্টিতে হইলো অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন। রসুন যেগুলি আছে রসুনের ক্ষতিটাই বেশি। রসুন আর কয়দিন তো উপরআল্লাহ আমাদের সাথে কি খেলা খেলতেছে, যাই হোক আমরা কোয়া একাই ছুটে যাচ্ছে না, ওহো গোড়া নষ্ট হয়ে একবারে যাইতেছে। নরম হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে আমাদের পেঁয়াজের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন। আমাদের এই পেঁয়াজ কিন্তু আর কয়দিন পরে উঠানো লাগবে। তো এত পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু তবে বৃষ্টি হচ্ছে আমাদের রাজবাড়ী জেলাতে। দেখেন প্রত্যেকটা পেঁয়াজ এবং রসুন কিন্তু একবারে কৃষকের মাথায় বাড়ি অবস্থায়। তো আমরা আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে আমরা কিছু ধারণা নেব পেঁয়াজ এবং রসুন সম্পর্কে। ভাই বলেন। এই বৃষ্টিতে হইলো রসুন যেগুলি আছে রসুনের ক্ষতিটাই বেশি। রসুন আর কয়দিন থাকলে পচে যাবে। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন হ্যাঁ এই যে গোড়াগুলো একবারে, হ্যাঁ গুড়াগুলি নষ্ট হয়ে গেছে। শিকড়ও বেশি গজাচ্ছে। শিকড় গজাবে নিয়ে, রসুনের শিকড় গজাবে নিয়ে, পিজের শিকড় গজাবে। আচ্ছা আচ্ছা আর রসুনের হলো এখন গুড়া থেকে পচে যাবে। আচ্ছা, দেখেন শিকড়গুলি মরে গেছে। ও দর্শক দেখতে পেলেন, শিকড় কিন্তু একবারে মরে যায়, মানে পচন ধরতেছে এরকম আর কি একটা এই যে অবস্থা। গাছের থেকে ছিঁড়ে যাইতেছে। ও আচ্ছা আচ্ছা, হুম রসুনটার ক্ষতি বেশি হয়ে যাবে। আর পিস এখনো যে বর্তমান যেভাবে আছে, হ্যাঁ হ্যাঁ এখন যদি খরাটা হয়ে যায় তাহলে পিসের খুব একটা ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা। তো দর্শক জানতে পারলেন এই পেঁয়াজ এবং রসুনের ব্যাপারটা। সবচেয়ে আমাদের মাথায় বাড়ি হচ্ছে মানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের রাজবাড়ী জেলাতে, তা বৃষ্টি যদি এইভাবে 2-3 দিন থাকে তাহলে আমাদের একবারে মানে মাথায় বাড়ি বড় কিছু হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে একটু দূরত্ব খরা হয়ে যাক, খরা হলে কৃষকের সম্পদ বাঁচবে, আমাদের সম্পদও বাঁচবে। রসুনের কোয়া একাই ছুটে যাচ্ছে না, ওহো গোড়া নষ্ট হয়ে একবারে যাইতেছে। নরম হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি দূরত্ব খরা দিয়ে দাও, আমাদের পেঁয়াজ রসুনগুলা সুস্থ সবলভাবে যেন আমরা বাজারজাত করতে পারি, এরকমটাই আশাবাদ করছি আমরা সবাই। দেখেন এই যে পেঁয়াজ রসুনগুলা মানে আগে রসুনগুলা উঠানো হচ্ছে, যেহেতু রসুনের গাছটা আগে রসুনটা বেশি দুর্বল হয়ে যায়, এই জন্য প্রত্যেকটা রসুন আমরা এখান থেকে কিন্তু উঠাই নিচ্ছি। জায়গা কি দেওয়া লাগে। তো এগুলা কিন্তু বাম্পার ফলন। তো উপরআল্লাহ আমাদের সাথে কি খেলা খেলতেছে, যাই হোক আমরা এতেই সন্তুষ্ট আছি, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সর্বোপরি একটা কথাই। এর বেশি কিছু বলার নেই আমাদের। কৃষকের জীবন। তো যাই হোক আজকে রৌদ্র দেখা যাচ্ছে, আশা করা যাচ্ছে যে এরকম রৌদ্র যদি 2 থেকে 3 দিন থাকে তাহলে ইনশাল্লাহ পেঁয়াজ আমরা সুন্দরভাবে উঠাতে পারবো, পেঁয়াজ এবং রসুন। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সে আমাদের ফসল বাড়িতে চলে আসলো, যে ভ্যান গাড়িতে লোড করা হলো, এখন আমরা আর কি বাড়িতে নিয়ে যাব।